হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিডি টেক জোন। আজকে আমরা খুবই স্পেশাল একটা ফোন নিয়ে কথা বলবো। কারণ কিছুদিন আগে বড় ইউটিউবাররা টাকা খেয়ে বড় ব্যাটারির জন্য বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এমন ফোন, অর্থাৎ ওপো A6 Pro 35,000 টাকার একটা ফোন, যেটার দাম হওয়া উচিত ছিল 20 থেকে 25,000 টাকা। সেই ফোনকে আপনাদের জন্য রিকমেন্ড করেছিল। আজ আমি এসেছি তারই সলিউশন নিয়ে, অর্থাৎ কম দামে আপনারা সেম ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং ভ্যালু ফর মানি হয় এমন একটি ফোন নিয়ে আজকে আমরা কথা বলবো। তো সেই ফোনটি হচ্ছে মোটোরোলা মোটো G06 পাওয়ার। এই ফোনটা অল্প কিছুদিন হলে রিলিজ হয়েছে, বাট বাংলাদেশে আনঅফিসিয়ালি পাওয়া যায়। এই ফোনের সবথেকে স্পেশাল ব্যাপার হচ্ছে 7000 mAh একটি বড় ব্যাটারি। বাট 7000 mAh বড় ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনটা কিন্তু বাংলাদেশে আনঅফিসিয়ালি 464GB ভেরিয়েন্টটা পাওয়া যায় মাত্র 13,000 টাকায় বর্তমানে। বাট দাম অনেক সময় 19-20 হয়ে থাকে বা অনেক বড় লেভেলের পরিবর্তন হয়। তো সেই জন্য আমি ডেসক্রিপশন বক্সে লেটেস্ট প্রাইসটা লিখে রাখবো, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে আসুন। আর এর আগে কিছু ফোনের আমি ভিডিও দিয়েছিলাম যেগুলোর দাম আগে বেশি ছিল, পরবর্তীতে ভিডিওটা দেওয়ার পর সেই ফোনগুলো হয়তো অফিসিয়াল হয়ে গেছে বা দাম অনেক কমে গেছে। সেই জন্য অনেকে কমেন্ট বক্সে অনেক উল্টাপাল্টা কথা বলতেছেন। বাট ভিডিওতে কমেন্ট বক্সে উল্টাপাল্টা কথা বলার আগে আপনারা একবার দেখে নেবেন ভিডিওটা কবে আমার দেওয়া অ্যান্ড ওই ফোনটা কবে অফিসিয়ালি বাংলাদেশে এসেছে বা দামটা অত কবে হয়েছে কমে, সেটা একটু প্লিজ আপনারা চেক করে নেবেন। হুদাই না জেনে শুনে কমেন্ট বক্সে কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না। ওকে, ফার্স্টে ডিজাইন নিয়ে বললে মোটোরোলা এই ফোনটা মোটোরোলার সেই একই ডিজাইন নিয়ে আপনারা লক্ষ্য করবেন। বক্সি টাইপের সেম ডিজাইন, প্লাস্টিক বডি, ব্যাকে সিলিকন লেদার রয়েছে। এর দৈর্ঘ্য 171.4 মিলিমিটার, প্রস্থ 77.5 মিলিমিটার এবং থিকনেস 8.8 মিলিমিটার। তো ফোনটা একটু মোটা বলাই যায়, বাট বড় ব্যাটারি থাকার জন্যই কিন্তু একটু মোটা হয়েছে। আর ওজন 220 গ্রাম। তো এই দিক থেকে কিন্তু ওজনটা ঠিকঠাক রয়েছে বলে আমার মনে হয়। এখানে IP64 রেটিং রয়েছে আর ফোনটা সম্ভবত 3টে কালারে পাওয়া যায়। আচ্ছা, এবার ডিসপ্লে নিয়ে বললে এখানে IPS LCD একটি ডিসপ্লে রয়েছে যেটা 6.88 ইঞ্চ সাইজ। এর রেজলিউশন 720x1640 পিক্সেল, অর্থাৎ এটা HD প্লাসের একটি ডিসপ্লে। এর PPI 260, স্ক্রিন টু বডি রেশিও 84.6%। এতে গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে। ভালো কথা, এখানে 120 হার্জের হাই রিফ্রেশ রেট রয়েছে। তবে খারাপ কথা, এটা একটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যার চিন ঠিকঠাক থাকলেও বেজেলটা বেশ মোটা। এক্ষেত্রে কিছুটা কিন্তু কমই হয়ে যায়, কারণ এই বাজেটের আমরা অনেক ফোনে অফিসিয়ালি অনেক ফোনেও 5 হোল ডিসপ্লে দেখে থাকি। তো এই ক্ষেত্রে মোটোরোলার অবশ্যই 5 হোল একটা ডিসপ্লে দেওয়া উচিত ছিল। আর এই ফোনের 120 হার্জের হাই রিফ্রেশ রেট না দিয়ে আমার মনে হয় 90 হার্জ হাই রিফ্রেশ রেট দিয়ে যদি 5 হোল ডিসপ্লে দিত তাহলে আমার মনে হয় সব থেকে বেশি ভালো হতো। সো ডিসপ্লেতে কিছুটা কমতি থাকতেছে অবশ্যই। হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার নিয়ে বললে এখানে অ্যান্ড্রয়েড 15 উপর মোটোরোলা UI রয়েছে। এর 464GB ভ্যারিয়েন্ট বাংলাদেশে আনঅফিসিয়ালি 13,000 টাকায় পাওয়া যায়। আর এসওসি হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G81 আলটিমেট, যা অক্টা কোর একটি এসওসি এবং এর আর্কিটেকচার 12 ন্যানোমিটার। জিপিইউ রয়েছে মালি G52 MC2। তো এই বাজেটে সাধারণত মিডিয়াটেক হেলিওজির এসওসি দেখা যায় না, তবে আনঅফিসিয়ালি হিসেবে আমার মনে হয় এখানে আরও একটু ভালো কোনো এসওসি থাকা উচিত ছিল। বাট এই এসওসিটা মোটামুটি চলে আর কি এই বাজেটে। এই এসওসি দিয়ে ডে টু ডে লাইফে ইউজ করতে কোনো সমস্যা হবে না। ডে টু ডে লাইফে ইউজ করার মতো অ্যাপ যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সবগুলো অ্যাপ ভালোভাবেই চলবে, কোনো সমস্যা হবে না। ইউএফএর টেস্টেও 120 হার্জ পাওয়া যায়। বাট সমস্যা হবে তখন যখন আপনি হেভি গেমিংয়ের কথা ভাববেন। গেমিং করতে পারবেন, এই এসওসিটা একেবারে যে কেপেবল না তা না, গেম প্লে করতে পারবেন, বাট আপনাকে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। অর্থাৎ গ্রাফিক্স কমিয়ে দিতে হবে, FPS কমিয়ে দিতে হবে, এরপর অ্যাপের সাইজ যতটা সম্ভব কম করতে হবে, ইত্যাদি ইত্যাদি কাজের মাধ্যমে আপনি মোটামুটি একটা স্মুথ গেম প্লে রেজাল্ট পেতে পারেন। বাট অ্যাপের সাইজ ধীরে ধীরে যত বেশি হবে অথবা আপনি গ্রাফিক্স যত বেড়ে দেবেন, ল্যাগ স্ট্যাটার তত বেশি পাবেন গেম প্লের ভিতর। এই এসওসিটা আর একটু ভালো হলে আমার মনে হয় আর একটু ভালো হতো। এবার ক্যামেরা নিয়ে বললে এখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যা f1.8 অ্যাপারচারের এবং 8 মেগাপিক্সেলের 2.1 অ্যাপারচারের সেলফি ক্যামেরা রয়েছে। দিনের বেলায় প্রপার লাইটিং কন্ডিশনে ছবিগুলো বেশ ভালোই পাবেন। প্রপার শার্পনেস এবং ডিটেল ভালোই ধরে রাখতে পারে। এই বাজেট অনুযায়ী হাই ডাইনামিক রেঞ্জ এবং হাইলাইট ব্যালেন্সটাও মোটামুটি ভালো। সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি পাবেন
কালারটা মোটরোলার ইউআই যেরকম হয়ে থাকে ঠিক সেরকমই কালারটা পাবেন, হালকা কালারটা বাইরে দেবে, একটু সুন্দর লাগবে। বাট যখন অনেক বেশি হাইলাইট চলে আসবে তখন কন্ট্রোল করতে গিয়ে একটু হিমশিম খাবে। আর ফ্রন্ট ক্যামেরার কথা বলতে গেলে এর ফ্রন্ট ক্যামেরাটাও আশা করি সবার ভালো লাগবে, আপনার চেহারাটাকে ডোলে ঘষে সুন্দর করার একটা চেষ্টা করবে, ফেসটাকে একটু সাদা করে দেবে, গ্লো করার মতো করবে, সুন্দর লাগবে আর কি। বাট লো লাইটে এর ছবিগুলো অনেক বেশি যে কাজের সেরকম না, লো লাইটে অনেক বেশি নয়েজ গ্রেন নিয়ে ফেলে, তখন যদি আপনার নাইট মোড অন করেন তখন কাজের মতো ছবি পাবেন। আর সেলফি ক্যামেরাটাও লো লাইটে বা ইনডোর লাইটিং কন্ডিশনে একটু ছবিতে শার্পনেস ডিটেল কমে যায়, অনেক নয়েজ গ্রেন নিয়ে নেয়। তো ছবির কথা বলতে গেলে ছবিটা এই বাজেট অনুযায়ী একটা ডিসেন্ট জায়গায় রয়েছে। আর ভিডিওর কথা বলতে গেলে এর উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও করা যায়। তো ভিডিওটা এই বাজেট অনুযায়ী আসলে ঠিকঠাকই রয়েছে, ভিডিওতে এই বাজেটে এর থেকে বেশি আসলে তেমন কিছু দেখাও যায় না কোনো ফোনে। আচ্ছা, এবার এই ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারি নিয়ে বলতে গেলে এখানে 7000 mAh একটি লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে এবং 18 ওয়াটের একটি ওয়্যার চার্জার বক্সেই থাকতেছে। তো ব্যাটারিটা বেশ বড়, বাট চার্জারটা আসলে বাজেট অনুযায়ী ছোটোই হয়ে যায় আমার মনে হয়। এখানে যদি এরা 25 ওয়াট বা 33 ওয়াটের একটা চার্জার দিয়ে দিত আমার মনে হয় আরও ভালো হয়। বাট যাদের চার্জার নিয়ে অর্থাৎ চার্জ দেওয়ার সময় নিয়ে প্যারা নেই তারা কিন্তু এটা তেমন একটা কিছু তাদের কাছে মনেই হবে না। আর এর চার্জিং ব্যাকআপটা বেশ ভালো, নর্মাল ইউজে আপনারা অনায়াসে 3 দিন পার করতে পারবেন, আর যারা হেভি ইউজার তারা টেনে টুনে 2 দিন চালাতে পারবেন, এই আর কি। কানেক্টিভিটির ক্ষেত্রে এটা একটি 4G ফোন, 2টো ন্যানো সিম এবং একটি SD কার্ড সাপোর্ট করে একসাথে, ওয়াইফাই 5, ব্লুটুথ 5, OTG এবং NFC-র সাপোর্ট রয়েছে। সেন্সরের মধ্যে লাইট সেন্সর, প্রক্সিমেট্রি, অ্যাক্সেলারোমিটার, কম্পাস, জাইরোস্কোপ, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে যা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক এবং ডুয়েল স্টেরিও স্পিকারও রয়েছে এতে। তো এই ছিল এই ফোন সম্পর্কে বিস্তারিত। তো আমার মনে হয় এই বাজেটে আনঅফিসিয়াল হিসেবে এই ফোনটা বেশ ভালো কিছু করার চেষ্টা করেছে, বাট এর স্টোরেজটা এবং যে এসওসি রয়েছে এই দুইটা জায়গাটা আর একটু ভালো করলে ভালো হতো। যেমন মিডিয়াটেক হেলিও G85 বা 90 কিছু একটা দিলে আমার মনে হয় আরও ভালো হতো। আর র্যামটা 464 না দিয়ে 6128 যদি স্টোরেজটা দিত তাহলে মনে হয় আরও ভালো হতো। তো কিছু কমতি থাকা সত্ত্বেও আমার মনে হয় এই ফোনটা আসলে রিকমেন্ড করার মতো। তো আপনারা এখন দেখতে পারেন আমি ভালো মন্দ সবই বলে দিয়েছি, কারো যদি ভালো লাগে তাহলে আনঅফিসিয়ালি এই ফোনটা আপনারা কিনতে পারেন, আর পছন্দ না হলে কেনার তো দরকার।